बांग्ला जीत के दिल्ली से हटाएंगे। ওরে বাবা রে বাবা রে বাবা। বলছি পিসি, তৃণমূলের নেতারা যে এত এত ধনী লোক হয়েছে এবং অভিষেকের যে এত বড় বাড়ি, এইসব কিছুর পেছনে এই টাকাগুলো আসছে কোথা থেকে? এই টাকা তো চুরির টাকা, ডাকাতির টাকা। হ্যাঁ, সে তো আমরা জানতাম যে এগুলো চুরির টাকা, কিন্তু তুমি যখন নিজের মুখে বললে সেটা পুরো অন্তরে গিয়ে বিশ্বাস হয়ে গেল। আমি জানতাম যে এগুলো চুরির টাকা, কিন্তু আমার একটাই প্রশ্ন পিসি, যে তুমি কি এগুলো নিয়ে কখনোই মুখ খুলবে না? না তোমার মুখে সেলোটিপ লাগিয়ে বসে আছো? পার্থ চ্যাটার্জির সময় বহুদিন পরে তুমি কথা বলেছিলে, আর এখন সবাই চুরি করছে, তুমি চুপ করে আছো। চোরেদের সর্দার নিজে তুমি। আরে জিও গুরু। পিসি, তুমি একটু ভাইপোর নামে কিছু বলো না, আমার শুনতে খুব ইচ্ছে করছে। কারণ ভাইপো তো আমাদের পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী। কোন বছর সেটা আমি জানি না, সেটা ভগবান জানে আর ঈশ্বর জানে, কিন্তু যখন সে মুখ্যমন্ত্রী তাকে নিয়ে একটা কিছু বলো, ওর গুণাগুণ সম্পর্কে। ডাকাত, চোর, খুনেরা, ভোট কাটারি। আমি জানতাম তুমি মানুষকে এখনো ভালোবাসো, তাই তুমি ভাইপোর নামে এখন সত্যি কথাটা বলেই দিলে। ও মা গো, টুরু লাভ মানুষের প্রতি। তোমাকে পেয়ে আমরা খুব ধন্য। তো আজকে আমরা কথা বলবো তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ব্লক মারিয়ে দেবো। অবশ্যই বলছি, ভাইপোর নামে তো অনেক কিছুই বললে, এবার একটু নিজের নামে বলো, কারণ তুমি আমাদের বহুজনের মা। আমাদের এই যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীগুলো আছে, তাদের কাছে তুমি মায়ের থেকেও বড়। নিজের নামে একটা কিছু বলো। স্বৈরাচারী, অত্যাচারী, দুরাচারী, বৈরাবিচারী। আমি জানতাম তুমি সত্যি কথা বলবে, কারণ তুমি কখনো মিথ্যে কথা বলতেই পারো না। যার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী, সে কি কখনো মিথ্যে কথা বলতে পারে? সত্যি। আর শেষের কথাটা খুব ভালো, যে তুমি ব্যভিচারী। এটা আমি মানতে বাধ্য, কেউ মানুক কি না মানুক, আমি মানি। 90 লক্ষ লোকের নাম কেটেছো, তা সত্ত্বেও দেখো যারা ভোট দিত না তারাও আজকে ভোট দিতে রাস্তায় নেমেছে। তাহলে এই যে পথ ফাটিয়ে লোক চিৎকার করছে তৃণমূলের লোকেরা, যে মানুষের পরে অত্যাচার হচ্ছে, এত অত্যাচার সয়েও মানুষ ভোট দিতে আসছে, তার মানে ইলেকশন কমিশন কত ভালো কাজ করেছে এখানটা থেকেই বোঝা যায়, যে যারা ভোট দিতে আসতো না তারাও আজকে আসছে। সত্যি আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসের একটা খুব বড় দিন, কারণ এই চোর সর্দারনির হাত থেকে আমাদের পশ্চিমবঙ্গ মুক্তি পাবে। কি ধরনের বড়দের মতো কথা বলছো? আর ওই ভোটে আমরাই জিতবো, অন্য কেউ নয়। কি বলতো পিসি, স্বপ্ন দেখা খুব ভালো, কিন্তু দিবা স্বপ্ন হয়ে গেলে সেটা আবার পোঁত ফেটে যায়। তাই দিবা স্বপ্ন দেখে নিজের অন্তত ইজ্জতটাকে খারাপ করো না। তুমি জিতে বসে আছো, আর ইতিহাস প্রমাণ আছে, যখন যখন রানিং সরকার একটা থাকার সময় একটু অতিরিক্ত পরিমাণে ভোট পড়ে, তখন সরকারটা পাল্টে খায়, কারণ মানুষ ওই সরকারটাকে পাল্টাতে চায়, তাই কিন্তু ভোট দিতে আসে। আর এই বছরের ভোটটা তো নেক্সট লেভেলের হয়েছে, তুমি তো নিজের মুখেই স্বীকার করলে, খুব ভালো ভোট হয়েছে, মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। করলে চালাকি দেখবে ভেলকি, হারতে পারে না তৃণমূল। আমি পরিষ্কার আপনাদের বলেছি, আজকেই আমরা জিতে বসে আছি। আজকেই নাকি তৃণমূল জিতে বসে আছে? হ্যাঁ, স্বপ্নে পুরো জিতে গেছে। মানুষের মন জিততে পারুক কি না পারুক, তৃণমূল কিন্তু চুরিতে ভালো করে জিতে গেছে। আমাদের তৃণমূল, চোরেদের তৃণমূল, আমরা চোর, বাকি সব ভালো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বলছেন আমরা জিতে গেছি, তাহলে উনি কি ব্যালট বাক্সগুলো, পোস্টাল ব্যালটগুলো সব দেখেছেন? মানে বুঝতে পারছি না, মুখ্যমন্ত্রী এতটা কনফিডেন্ট হয়ে কী করে বলতে পারেন যে আমরা জিতে গেছি? একদম আলাদা লেভেলের কনফিডেন্ট এই মুখ্যমন্ত্রী। তিনি সাধারণ কোনো উন্নয়নের কথা না বলে, তিনি কিন্তু বিজেপি মাছ খেতে দেবে না, বিজেপি এলে মাংস খেতে দেবে না, বিজেপি এলে বিড়ি টানতে দেবে না, বিজেপি এলে মদ খেতে দেবে না, এইসবই কথাবার্তা বলছেন। উন্নয়নমূলক তার কোনো কথা নেই, সেই জন্যই তো তিনি জিতে বসে থাকবেন, তাই না? ওনার মতো এত উন্নয়নশীল একজন মহিলা, তিনি না থাকলে তো পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। এরপরে দুর্মুষ করবো, দুর্মুষ। আর সেই ধর্মসের তলায় দিদির মাথাটা থাকবে, সবাই পুরো জোরে জোরে এরকম মারতে থাকবে। দিদি আমাদের ভালো দিদি, এরকম দিদিকে আমরা কখনো আর চাই না। দিদির জায়গায় ভালো আছে, কেন আমরা বয়সকালে দিদিকে বেশি কষ্ট দেব? তার থেকে ভালো যারা ইয়ং, তাদেরকে আমরা আনি। কেন এত বয়সকালে দিদির মাথা ফাতা খারাপ হবে? এমনি বেতন নেয় না, মানুষের সেবা করতে এসছে, তো ঠিক আছে না? বলে দিদি তুমি একটা লঙ্গর লাগিয়ে দাও, সরকারি অনুদানে দীঘার মন্দিরের কাছে একটা লঙ্গর লাগাও, সেখানটায় সবাই গিয়ে বসে খাবে। সায়নীকেও নিয়ে যাও, সায়নী সে মন্দিরের বিরোধিতা করতে খুব ভালোবাসে, আর একটু বেশি মক্কা মদিনা নিয়ে গান গায়, ওকে একটু মন্দিরে নিয়ে গিয়ে জব্দ করো। একটা সংখ্যালঘু লোক, বয়স্ক লোক, সে বেচারা একটা লুঙ্গি পরে গেছে। আমাদের ভারতবর্ষের সংস্কৃতি লুঙ্গি পরা নয়। এবারে তুমি যদি বলো যে একটা G20 সাবমিট হচ্ছে, সেই G20 সাবমিটে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে যদি লুঙ্গি পরে যায়, কেমন লাগবে?
আজকে পশ্চিমবঙ্গের ভোটদানের একটা উৎসব চলছে, সেই উৎসবের মাঝে সেই ভোটদানের যে উৎসবটাকে ব্যাহত করার চেষ্টা করে, তখন তো তাদেরকে মারবে ভাঙবে। তো সেই রকম করে একজন মুসলিম লোক লুঙ্গি পরে গেছিলো, তাকে কেন্দ্রীয় বাহিনী ঘুরিয়ে দিয়েছে যে তুমি একটা অন্য কিছু পরে আসো, লুঙ্গি নয়। এটা বাংলাদেশ নয়, মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে এখানে লুঙ্গি বাহিনী চলবে না। মানুষকে ভালোভাবে বাঁচতে হবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এরকম ক্যালানে মার্কা মুখ নিয়ে সবসময়ের জন্য মিথ্যে কথা বিরোধিতা করে কোনো লাভ নেই। তোমরাও তো হিন্দুরাও তো অনেকে লুঙ্গি পরো, পায়জামা পরো, কেউ লুঙ্গি পরো। সত্যি আমরা হিন্দুরা, উনি হচ্ছেন মুসলিম। বাস হয়ে গেছে, আর কিচ্ছু বলার নেই। তোমরা হিন্দুরাও তো অনেকে লুঙ্গি পরো। তুমি না, তোমার জন্মটাই না বৃথা। তুমি না জন্মালে পশ্চিমবঙ্গের মানুষ বেঁচে যেত। সিপিএম মারতো, কিন্তু এরকম করতো না। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই মুখ্যমন্ত্রী যতটা পরিমাণ দুর্নীতি করেছে আর যতটা পরিমাণ তোষণ করেছে, মুসলিম সমাজের গ্রোথটাকে না পুরো মাটির তলায় চাপা দিয়ে গেল। আজকে অন্যান্য রাজ্যে মুসলিমরা পড়াশোনা করছে, আর এখানে মুখ্যমন্ত্রী মাদ্রাসা বানাচ্ছে। এত পরিমাণ ইনি রাজনীতি করতে পারেন সব কিছু নিয়ে। কুকুরের পোঁত নিয়েও ইনি রাজনীতি করে দেবেন সময় পড়লে, এরকম ধরনের ইনি মহিলা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর দেখতে থাকবে বাংলার কুঁড়ে ঘর।